আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু মনোযোগ। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে রাখছেন কে? সুস্থ রেখেছেন কে? যখন চতুর্দিকে গুনার সয়লাব চলছে, মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হওয়ার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোর থেমে নেই, হিলিতে গিয়া ফেনসিলিন ধরছে, ফেনসিলিন খোর বসে নেই, হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? না, প্রিয় মায়েরাও এই প্রতিযোগিতায় এগিয়েই চলছে। মোটা কাপড় ছেড়ে দেয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি এবং সম্মানী মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করে ব্যাগ ডে আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছটছট করে ছেড়ে দিলেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, মূর্খ। আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাগ ডে আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখায়, ওই কাপড় পরা মেন্টারা নাকি ডিজিটাল, স্মার্ট আর আপডেট। আমার ভাইয়েরা, যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে সব গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের ভিতরে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী কোথায় এসেছেন? একটু কথা বলতে হবে প্রিয় ভাইরা। কোথায় এসেছেন? বসেছেন কোথায়? এখন আপনারা কি মানুষ? যারা যারা অনেক বেশি মুখ দিয়ে গুনার কাজ করছে, বিড়ি টানছে, গীবত শিকায়ত করছে, এদের মুখ দিয়ে দেখবেন হক কথা বের হবে না। আমরা কি আমাদের জবানটা প্যারালাইসিস আর ডায়াবেটিস দিয়ে নষ্ট করে দিতে চাই? তাহলে আল্লাহর দেওয়া জবান আল্লাহর কোরআনের ময়দানে বসে আল্লাহর পক্ষে একটু ব্যবহার করা দরকার আছে না নাই? এটা জান্নাতের বাগান ঘোষণা করেছেন আল্লাহর হাবিব। জিন্দেগিতে একটা শব্দ মিথ্যা বলেন নাই, সুতরাং এটাও যে জান্নাতের বাগান, এখানে কোনো সন্দেহ। এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু নগদ নমুনা দেখুন। এলাকাতে বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই মানুষগুলো এই জান্নাতে এখনো পর্যন্ত আসতেও, যদিও কিছু কিছু আসছে, কিন্তু ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘোরাফেরা করতেছে। ওই লোকগুলোর কানে যখন গানের আওয়াজ যায় তখন মির্গির বেরাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের যদি নাম শোনে, 1 মাস আগে চেয়ারের বুকিং দিয়ে দিবে, সামনের চেয়ার দখল করার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, মগর পিছনে পড়তে চাইবে না। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ তো পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে এটা কোরআন, মানে পানির ভিতরে থাকবে, আর মুসলমান যেটা হবে এটা কোরআনের সাথে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কে কে কোরআনের পক্ষে থাকতে চাই দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন, দুইখানে হাত উত্তোলন করেন, আল্লাহর কাছে হাতটা সাক্ষী হয়ে যাক। এই আলো বাতাস, এই ময়দান, এই সামিয়ানা, এই প্যান্ডেল, এই জমিন কিয়ামতের দিন কোরআনের পক্ষে আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ তুমি এই ময়দান, এই মজলিসকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম বানিয়ে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামের আন্দোলনের সিফাসালার হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। সবার সিনাকে কোরআনের আলো দিয়ে দুনিয়া আখিরাতকে আলোময় করে দাও, বলুন আমিন। আয় আল্লাহ, কোরআনের সৈনিক হিসেবে আমাদেরকে মঞ্জুর করে নাও, আমিন। আমাদের ঘরকে কোরআনের আলোতে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। কিয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়ে যেন জান্নাতে যেতে পারে আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। এই কোরআনের ময়দান থেকে একসাথে মোনাজাত করে যেন বাসায় যেতে পারি, আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করুক, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হাতগুলো নামিয়ে ফেলি। লম্বা টাইম কোনো কথা হবে না, অল্প টাইম কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে বরকত দান করুক, বলুন আমিন।
বন্ধুরা আমার, আমার পূর্বের একজন মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক আলোচনা করছিলেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো ওনার আলোচনার মেসেজটা ছিল এই কোরআন যে বা যারা যেমনি হৃদয়ে ধারণ করবে, কোরআনের সাথে যেমনি সম্পৃক্ত হবে, আল্লাহ কোরআনের ফজিলতে, কোরআনের সঙ্গে থাকার কারণে তাদের দুনিয়া আখিরাতকে আলোময় করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন 2024 ইকো চলবে না ভাইয়া? ইকো যেটার প্রতিধ্বনি হচ্ছে। জি আলহামদুলিল্লাহ। বসুন ছোট ভাইরা, বসুন বসুন, গেটটা ফাঁকা করুন, ওখানে শুধু দারোয়ান দাঁড়াবে, তোমরা দাঁড়ায়ও না। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? একটু মনোযোগ, একটু মনোযোগ। শুরু করলেই আল্লাহ দিলে কিছু আসবে ইনশাআল্লাহ। দেনেওয়ালাকে আল্লাহর কাছে আমরা, এই যে ডান পাশে জায়গা আছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের হৃদয়ের ক্ষুধা তৃষ্ণার পিপাসা মিটে যায়। এরকম কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাদের জবানের, আমার জবানের মধ্যে বের করে দেয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছি আল্লাহর কোরআনকে নিয়ে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 2024-এ দেশ স্বাধীন হয়েছে, আপনারা জানেন। এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো অনেক পঙ্গু ভাইয়েরা হাসপাতালের বেডে পড়ে আছে। একদিক থেকে রক্তের দাগ শুকায় নাই, আর একদিক থেকে যেই জুলুম থেকে বের হয়ে এসেছি, ওই চেয়ারগুলোতে বসে আবারও কেউ জুলুম করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন শুধু বাংলার স্বাধীনতা নয়, এই স্বাধীনতা শুরু হয়েছিল আফগানিস্তান দিয়ে, এই স্বাধীনতার দ্বিতীয় ধাপ শুরু হয়েছিল শ্রীলঙ্কা দিয়ে, এই স্বাধীনতার তৃতীয় ধাপ শুরু হয়েছিল বাংলাদেশ দিয়ে, এই স্বাধীনতার চতুর্থ ধাপ শুরু হয়েছে শাম, সিরিয়া। দীর্ঘ 50 বছরের জুলুমের এক অবসানের মধ্য দিয়ে। সুতরাং আগামী দিনে এই স্বাধীনতা যেন আমাদের প্রতিবেশী একটা হিংসুক দেশ, জন্ম থেকে যারা আমাদেরকে হিংসা করে, এদের পতনের মধ্য দিয়ে যেন স্বাধীনতার পূর্ণতা পায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা স্বাধীন শুধু এটাই নয়, এর আগেও স্বাধীন হয়েছি। যেমন দেখুন, এরশাদ চাচা যখন আমাদের গলা চেপে ধরেছিল, সব অধিকার কেড়ে নিয়েছিল, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, তখনও কিন্তু দেশের মানুষেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল। মনে আছে না নাই? তার আগে আর একবার তাকিয়ে দেখুন, আমাদের পাকিস্তানি ভাইয়েরা আমাদের উপরে জুলুম, শোষণ, নির্যাতন যখন শুরু করেছিল, দেশের জনগণ জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের হাত থেকে স্বাধীন হয়েছিল। তার আগে আরো একবারের কথা আপনারা জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্রিটিশ বাহিনী গোটা ভারতবর্ষে 200 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। আপনার এই ভারতবর্ষের জনগণ জীবন রক্ত দিয়া দেশকে তারা স্বাধীন করেছে। স্বাধীন তো একবার নয়, স্বাধীন হয়েছে আমরা 80 বছরের ব্যবধানে মোটের উপরে 4 বার বড় বড় স্বাধীন হয়েছে, 4 বার। একই জমিন 80 বছরের ভিতরে 4 বার স্বাধীন হতে হয় কেন? এত স্বাধীনতা লাগে কেন? স্বাধীনতা গুলো হারিয়ে যায় কেন? স্বাধীনতা গুলো আজ আমাদের হারিয়ে যাচ্ছে, অন্ধকার থেকে বের হয়ে আসার পর আবার অন্ধকারে চলে যাচ্ছে। তার একটাই মাত্র কারণ, যে কোরআন সুন্নাহর আদর্শ নিয়ে ওই জুলুম আর অন্ধকার থেকে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা স্বাধীন হই। স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে কোরআন সুন্নাহর আলোকিত মানুষগুলোকে বসাইতে পারি না। একজন জালেম চলে যায়, আর একজন জালেম এসে ক্ষমতায় বসে পড়ে। আমরা যেই অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? শোনো জাতি, এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে বসানোর দরকার আছে না নাই? যদি বসাইতে না পারেন, নিয়ে আসেন, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, যে জুলুম, যে অন্ধকার, যে নির্মমতা, যে আয়না ঘরকে দেখেছিলেন, তার চাইতে বড় জুলুম, নির্মমতা এবং আয়না ঘর আবারও সামনে আসবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য, আপনার আমার জীবনকে সফল করার জন্য 2টি নিয়ামত দান করেছেন। কয়টা? 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সময় নবীজিকে আমার আল্লাহ পাঠালেন, যে সময় গোটা দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল, মানুষেরা ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াফ করত,
খানায় কাবার ভিতরে 313টা মূর্তি ঢুকায়া দিয়া মূর্তিগুলোর পূজা করত। নিজের জীবিত মেয়েকে নিজের হাতেই মরুভূমিতে তারা কবর দিত। এমন কোন অন্যায়, এমন কোন পাপ, এমন কোন অনাচার, এমন কোন খারাপ কাজ ছিল না যে মক্কার মানুষগুলো করত না। ওই জাহেল, মূর্খ, অন্ধকার, বর্বর, অসভ্য, বেয়াদব জাতিকে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত বানানোর জন্য আল্লাহ তাআলা 2টি নিয়ামত দিয়েছিলেন। প্রথম যেই নিয়ামতটি দান করেছিলেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু। নবীজি দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর হাবিবের আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। ছোট্টবেলাতে ছাগল চড়াতে গেলেও পাথরের উপরে বসে বসে ধ্যান করতেন আর গবেষণা করতেন কি করে এই অন্ধকার বর্বর জাতিকে আলোকিত বানানো যায়, জাহান্নামগামী মানুষগুলোকে কেমনি জান্নাতের পথ দেখানো যায়, অশান্তি দূর করে কেমনে শান্তি আনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে মেহনত করেছিলেন। নিজের হাতে একটা সংগঠন তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। কোনো রেজাল্ট হয় নাই, ফায়দা হয় নাই, কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারে নাই। হৃদয় ভর্তি ব্যথা নিয়ে জবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, ছোট্ট একটা গর্ত, সেখানে খানা পিনা, নির্ঘুম আরামায়েশ, বন্ধু বান্ধবের কথা ভুলে গেলেন, সংসার পরিজনের কথা ভুলে গেলেন। আল্লাহর হাবিব গবেষণায় লিপ্ত হলেন, রিসার্চ করতে শুরু করলেন, প্ল্যান করতে শুরু করলেন, পরিকল্পনা করতে শুরু করলেন, স্বপ্ন দেখতে শুরু করলেন, ধ্যান করতে শুরু করলেন কেমনে গোটা দুনিয়াতে একটা আলোর পথ চালু করা যায়। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার হাবিবের কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, এই আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড়, জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? আগে ছিল কালো, যেমনি কোরআনের ছোঁয়া পেয়ে গেল এখন আলোর পাহাড় হয়ে গেল। নবীর মতন একজন মানুষ 40 বছর মেহনত করে পূর্ণ রেজাল্ট হয় নাই। যেমনি কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, কোরআনের নাজিল শুরু হয়ে গিয়েছে, কোরআনুল কারীম অবতরণ শুরু হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। কাঠটা কাফেরে ছিলেন হযরত ওমর, নবীজির গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। প্রতিমধ্যে খবর পেলেন বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে দিলেন। তারা যখন ওমরের হাতে কোরআন দিল না, নিজের জীবনের চাইতে কোরআনুল কারীমের প্রতি যখন বেশি ভালোবাসা দেখালো, ওমর জিজ্ঞেস করলেন কি পড়তেছিলে, আরো একবার পড়ো তো দেখি। তারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওই কাট্টা কাফেরের হৃদয়টার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কা লেগে লেগে চূর্ণ বিচূর্ণ হইয়া কুফরিকে কবর দিয়া নবীর হাতে হাত দিয়া ইসলামের সৈনিক বনে গিয়েছে। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। সব পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। এটা এমন একটা পরশ পাথর, এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা চুম্বক, এটা এমন একটা আলোর দিশারি, যেখানে যেমনে যেভাবে যার সাথে লাগে এই কোরআনের ছোঁয়া লাগলে সব পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, ফি লাউহিম মাহফুজ, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো। সেই পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম আমার প্রাণপ্রিয় ভাইরা রমজান মাসে নাজিল হলো। 11 মাসের মধ্যে সর্দার হয়ে গেল এই কোরআনুল কারীম। একটি মুবারক রাতে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের চাইতে একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে, দুনিয়ার কোনো কাগজ কেউ ঠোঁটে নিয়ে চুমু খায় না, কিন্তু কোরআন যে কাগজে লেখা হয়েছে মুসলমানরা পেলেই বুকে জড়িয়ে নেয়, মুসলমানরা পেলেই ঠোঁটে তুলে চুমু খায়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোনো প্লাস্টিক কেউ কোনোদিন চুমু খায় না, কিন্তু যেই প্লাস্টিক দিয়ে কোরআনুল কারীমের কভার বানানো হয়েছে,
কোরআনের সঙ্গে থাকার কারণে ওই কবার কেউ বুকে জড়ায়, ঠোঁট নিয়ে চুমো খায়। দুনিয়ার কোন কাঠের মধ্যে লাথি লাগলে কেউ চুমো খায় না, কিন্তু কোরআনুল কারীম যেই রেহেল কাঠের মধ্যে রেখে পড়া হয়, ওই রেহেল কাঠ যদি পড়ে যায় মানুষ তুলে নিয়ে চুমো খায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তানের জীবনকে যদি উন্নত করতে চান, আপনার ছেলে আর মেয়ের জীবনকে যদি দামি বানাতে চান, আপনার ঘর, আপনার সমাজ, আপনার সংসার, আপনার রাষ্ট্রকে যদি উন্নত করতে চান, এই উন্নত করা আর চাবিকাঠি কোরআনুল কারীম প্রত্যেকটা জায়গায় সেটা আপনার দরকার আছে না নাই? আমি এখান থেকে মাহফিল করে নওগাঁ যাব, যাওয়ার পথে রাস্তার মোড়গুলো চিনব না, তখন মোবাইল ফোন হাতে নিয়ে এখানে গুগলে একটা অ্যাপস আছে, এর নাম হলো লোকেশন, লিখবো আপনাদের নবাবগঞ্জ, না এটা কোন থানা? নবাবগঞ্জ থেকে লিখবো আমি নবাবগঞ্জ টু নওগাঁ। লোকেশনে দেখা দিবে কত কিলোমিটার দূরে এখন রওনা হয়েছি, কখন গিয়া পৌঁছবে। রাস্তায় যদি কোনো জায়গায় জ্যাম থাকে ওই জায়গাটা লাল দেখাবে, ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে, গাড়ি কত স্পিডে চলতেছে, আর কত কিলোমিটার এসেছি, কত কিলোমিটার বাকি আছে। আমাদের সবার বাড়ি জান্নাতে, যেহেতু বরাব্বা হযরত আদমকে বানিয়ে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, আমরা তারই সন্তান, এই জন্য ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। এই জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার পথে কখনো কখনো ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, দুনিয়াদারি করতে হবে। এই ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করতে গিয়া রাস্তার মোড়ে মোড়ে শয়তান মুখোশ পরে বসে আছে, আপনাকে আমাকে ভুলভাল পথ দেখায় জাহান্নামে নিয়ে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? রাস্তা যেন হারিয়ে না যায়, পথ ছাড়া যেন মুসলমান না হয়, জান্নাতের পথ থেকে তারা যেন নেমে না যায়, জান্নাতের পথ থেকে যেন বিচ্যুতি না হয়। এই জন্য জান্নাতের পথখানা দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথখানা দেখানোর জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা আপনারা আমার জন্য দান করেছেন। তিনি কে? এই কোরআনুল কারীমকে যদি মাথার মধ্যে সেটআপ নিতে পারেন, এই কোরআনুল কারীমকে যদি সিনার মধ্যে আপনি ঢুকিয়ে নিতে পারেন, আপনার সন্তানকে এবার আমেরিকায় পাঠিয়ে দিবেন, জাপানে পাঠিয়ে দিবেন, জার্মানে পাঠিয়ে দিবেন, লন্ডনে পাঠিয়ে দিবেন, জাহান্নামের ভিতর দিয়ে চলাফেরা করবে, কিন্তু জান্নাতের পথ হারাবে না, হারাম খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, বেপরদা হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেখাবে না, কিরণমালা কটকটি পাখি ধরবে না, নামাজ কাজা করবে না, হারাম খাবে না, মানুষের হক মারবে না, বাপ মার সেবা যত্ন করতে ভুলবে না। তার মানে কোরআন যদি সিনায় থাকে, রাস্তা ঠিক থাকবে। দুনিয়ার ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করতে করতে আল্লাহর জান্নাতের বান্দা কোরআন বুকে নিয়ে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সিনায় কোরআন ঢুকিয়ে দিতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত ছোট্ট করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার প্রথম হুকুম, প্রথম বাণী, প্রথম নির্দেশই হলো পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই, কিন্তু আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগেই ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার বানাতে হয়। কি বোঝা যাচ্ছে? এলাকায় কি ইটের ভাটা আছে? ইট তো লোহা দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়। তাহলে এই মাটি যদি রাস্তায় দেন তাহলে ধুলা হয়ে যায়, পানিতে দিলে কাদা হয়ে যায়, কিন্তু এই মাটি সুন্দর করে একটু খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদে কয়েকদিন শুকায়া ইটের ভাটায় দিয়ে যখন লিমিটেড টেম্পারেচার মেইনটেইন করে তাপ দিবেন, আগে ছিল মাটি ভাটায় পোড়ানোর কারণে হয়ে গেছে খাঁটি, আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এবার ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয়? দয়া করে জবান খুলে বলুন, গলে যায় না শক্ত হয়? একই মাটি আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটা থেকে বের করার পর পানিতে ফেলে দিলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। এই জন্য বন্ধু, মুসলমানের ঘরে এখন নাস্তিক তৈরি হয়, বেঈমান তৈরি হয়, ইসলামের দুশমন তৈরি হয়।
এই ইসলামের দুশমন যেন আপনার আমার সন্তানগুলো তৈরি না হয়, এই জন্য সবার সন্তানগুলোকে আগে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না না? আগে ইমানদার বানিয়ে নেন, এরপরে ডাক্তার বানান। ইমানদার বানিয়ে মাস্টার বানান, ইমানদার বানিয়ে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার বানান। এরা গম চুরি করবে না, কম্বল চুরি করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে ইমানদার না বানিয়ে আমরা ডাক্তার বানাই। মাঝে মাঝে দেখি ডাক্তার আবার বাটফার হয়ে যায়। বসুন, খালি দারোয়ান থাকবে কে? প্লিজ, এদিকে জায়গা আছে। মহিলা প্যান্ডেলে যাচ্ছেন নাকি? আবার মহিলা প্যান্ডেলে যাওয়া যাবে না, শুধু দাঁড়িয়ে থাকবে হিজরা এবং দারোয়ান। প্লিজ একটু বসুন না, একটু বসুন, অনুরোধ করে বলছি, একটু বসুন, এই পাশে জায়গা আছে। ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার দিকে একটু মনোযোগ দেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার দিকে দেখুন, একটু মনোযোগ দেন। আপনারা যেমনটি দোয়া করবেন আল্লাহর রহমত তেমনটি আসবে। আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যদি না বানাই, আমরা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা পাবো না। বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাবো না। আর ছাত্রদেরকে লেখাপড়া করার জন্য 12 মাস্টার পাবো না। এগুলো লাগবে, কিন্তু এগুলো বানানোর আগে ইমানদার বানানোর জন্য কোরআনের শিক্ষাটা আগে কলিজায় ঢুকিয়ে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? বিল্ডিং আগে না ইট আগে? জোরে বলুন না। রাস্তা আগে না ইট আগে? ব্রিজ আগে না ইট আগে? আগে ইট, তারপরে রাস্তা, বিল্ডিং, ব্রিজ, আগে ইমানদার, তারপরে ডাক্তার, মাস্টার এবং ইঞ্জিনিয়ার। আমরা এটা ভুল করে ফেলছি, ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলছি, ডাক্তার বানিয়ে ফেলছি, মাস্টার বানিয়ে ফেলছি, কিন্তু ভিতরে কোরআনুল কারীমের সফটওয়্যারটুকু ঢুকিয়ে দিতে পারি। আপনারা আমার সন্তান জন্ম নেওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চাকে 6টা টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়ার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, তারপরে বাবা মা কষ্ট করে টিকা দেওয়ায়, জ্বর হয়ে যায়, তারপরে টিকা দেওয়ায়। কেন? টিকা দিতে পারলে মরার আগ পর্যন্ত 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে। আমরা যখন করোনা এসেছিল, করোনার টিকা নিয়েছিলাম, দিয়েছিলাম। কেন? বলে করোনার টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, করোনার ভাইরাস আক্রমণ করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই যে শীতের দিন, সবার গায়ে শীতের পোশাক আছে। কেন? বলে জ্যাকেট পরলে, ঠান্ডার পোশাক পরলে ভিতরে আর ঠান্ডা ঢুকতে পারবে না, নিউমোনিয়া ধরবে না। বর্ষার দিনে রিংকোট পরি, ছাতা মাথায় দেই। কেন? বলে ছাতা থাকলে, শরীরে রিংকোট পরলে বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। আমার প্রাণের ভাইয়ারা, ভিতরে যদি, শরীরে যদি রিংকোট থাকে, ভিতরে বৃষ্টি ঢুকবে না, জ্যাকেট থাকলে ঠান্ডা লাগবে না। করোনার টিকা দিলে করোনা ঘায়েল করতে পারবে না। 6টা টিকা দিলে মৃত্যু রাখবো। কায়দায় কোরআনুল কারীম যদি সিনায়া দিতে পারেন, আপনার সন্তানটা নিরাপদ হয়ে যাবে। ওটা নাস্তিক, বেঈমান, মুরতাদ আর কোনোদিন হবে না। ঠিক কিনা? সবার ঘরে শীতের পোশাক আছে, কিন্তু সবার ঘরে কোরআনের তেলাওয়াত, কথা বলুন, আছে নাকি? প্রত্যেকটা বাড়িতে আমার ভাইরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা আছে, কিন্তু বাংলার জমিনে অনেক ঘর আছে যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। প্রত্যেকটা মানুষের ডানার কাপড় ছেড়ে তাকায় দেখুন, মুরব্বীদের ডানার মধ্যে করোনা আগেকার টিকা দেওয়ার বড় বড় দাগ আছে, আর ছোটদের টিকা আপডেট হওয়ার কারণে দাগ নাই। কিন্তু খাতা বের করে দেখেন, নিয়মতান্ত্রিক অনুসারে 6টাই টিকা দেওয়া আছে, কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া নাই। এই জন্য সোনার বাংলায় সোনাই উৎপাদিত হয় না, এখন জোর দিয়া ভরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনের প্রথম নির্দেশনা পড়ো, জ্ঞান অর্জন করো। শিক্ষা জাতির মেরুদণ্ড। সব শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলেন, চোর দাবি করবে আমি তো চুরি করা শিখছি, এমনি এমনি তো চোর হইতে পারি নাই। চোর দাবি করবে আমি জাতির মেরুদণ্ড। পকেট মার দাবি করবে আমি জাতির মেরুদণ্ড। রাস্তার পাশে যারা দাঁড়িয়ে প্রসাব করে তারা বলবে লুঙ্গি পরা তো কেউ প্রসাব করতে পারবে না। এই যে প্যান্ট খুলে ছচ্ছর করে মেরে দিই, এটাও আমার শেখা লাগছে, সুতরাং এটাও শিক্ষার মধ্যে পড়ে, এটাও জাতির মেরুদণ্ড। ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন যারা করে,
ওরা বলবে একটা দুইটা করতে গেলে পাবলিক ধরা খেয়ে যায়, আমি যে 100 সেঞ্চুরি অর্জন করেছি, সুতরাং এটাও আমাকে শিখতে হয়েছে, এটাও একটা স্পেশাল যোগ্যতা। সুতরাং এটাও যদি জাতির মেরুদণ্ড হয়, ধর্ষণকারীও জাতির মেরুদণ্ড দাবি করবে। মুসলমানদের জন্য ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষার মধ্যে ইসলাম নাই, এটা জাতির মেরুদণ্ডর পরিবর্তে ক্যান্সার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এদেশে সবচেয়ে বড় যেটা দুর্নীতিবাজ, এটা তো মূর্খ মানুষ। কথা বলছেন না কেন ভাই? দুর্নীতিবাজ যেটা একবারে সবচেয়ে বড়, এটা দেখবেন সবচেয়ে বড় মাপেরই একজন শিক্ষক। এদেশের মধ্যে সুদের যিনি মহাজন, সুদের যিনি লিডারি করে, নেতৃত্ব দেয়, সেটাও তো কোনো কৃষক মানুষ, সেটাও দেখবেন শিক্ষিত মানুষ। এদেশে ধর্ষণ করে যিনি সেঞ্চুরি অর্জন করেছিলেন, মিষ্টি খেয়েছিলেন, তিনিও দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষিত মানুষ। সুতরাং প্রিয় ভাইরা, শিক্ষা সবগুলোই জাতির মেরুদণ্ড নয়। যে শিক্ষার মধ্যে কোরআন নাই, সুন্নত নাই, নবীর আদর্শ নাই, এটা মুসলমানের মেরুদণ্ডের পরিবর্তে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, আপনার সন্তান অবশ্যই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এই সন্তানকে আপনি পেশিও যদি না পড়েন, 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসায়, কোরআনী মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আপনি পড়ায় নিবেন। কেন পড়াবেন? স্কুলে বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়। এখন মাদ্রাসার বই বের করে দেখুন, স্কুল আর মাদ্রাসার বইয়ে কোনো পার্থক্য, একই বই, কোনো পার্থক্য নাই। একই ছাপা, একই বই, একই চ্যাপ্টার, একই পাতা, এক সমান পড়াশোনা হয়। কিন্তু আমার যতটুকু গবেষণা এবং রিসার্চ আছে, বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলোতে যত সুন্দর করে বাংলা, ইংরেজি, অঙ্ক আমাদের বাচ্চারা লিখতে পারে, বাংলাদেশের দ্বিতীয় কোন জেনারেল প্রতিষ্ঠানে এত সুন্দর করে বাংলা, ইংরেজি, অঙ্ককে যত্ন সহকারে শেখানো হয়। তাহলে স্কুলে যা পড়ায়, মাদ্রাসাতেও তা পড়ায়। কিন্তু স্কুলে তো শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়, রাতে মনে হয় পড়ায় না। কথা বলতে হবে ভাইয়েরা আমার, নইলে জবানে প্যারালাইসিস হবে। জোরে বলুন। দিনে পড়ায়, রাত্রে পড়ায় না। খালি রাতেই পড়ায়, ফজরের মুহূর্তে রাতের 3টার থেকে কি পড়ায় না? আপনার সন্তানকে যদি আপনি স্কুলে পড়ান, প্রাইভেটের খরচ দেওয়া লাগে, কোচিং এর খরচ দেওয়া লাগে। আর মাদ্রাসায় পড়ালে ক্লাসের টাইম ক্লাস হয়, রাতের বেলা বৈকাল থেকে একবারে রাত 10টা পর্যন্ত পড়াশোনা হয়। আবার রাতের 3টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত পড়ানো হয়। ওরা যেই পরিমাণ পড়ে, মাদ্রাসাওয়ালারা কম করে হলো 3 গুণ বেশি পড়ে। এই 3 গুণ বেশি পড়ানোর জন্য কি তাদেরকে এক্সট্রা বেতন দেওয়া লাগে? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, স্কুলওয়ালারা যা পায়, মাদ্রাসাওয়ালারা 3 গুণ তাদের সন্তানকে পড়ায়। স্কুলে দিলে শুধু দুনিয়া পায়, মাদ্রাসায় দিলে দুনিয়াও পাই, আখিরাতও পাই। এজন্যই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার কাছে কামনা করো দুনিয়া এবং আখিরাতের উত্তমটা, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করো। একজন মানুষের দুনিয়ার উত্তম যদি হতে পারে, আখিরাতেরও যদি উত্তম হতে পারে, আর জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায়, ওই মানুষটার জিন্দেগিতে আর কোনো পেরেশানি। কিন্তু আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে হাফিজ হুজুর নামক একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সুন্দর একটা কথা বলে গিয়েছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আছে, দুনিয়া শিখতে শিখতে এত বেশি পাগল হয়ে গিয়েছে, নামাজের ফরজ কয়টা জানে না, গোসলের ফরজটাও পর্যন্ত জানে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন আমার ভাইয়েরা, আখিরাত নিয়ে এত ব্যস্ত, নিজের পেটের ভাতটাও ভালো করে জোগাড় করতে পারে। দুটাই হলো জাতির অভিশাপ। শুধু দুনিয়া শিখবেন এটাও অন্যায়, আবার শুধু আখিরাত নিয়ে পড়ে থাকবেন, এটা তার চাইতে বড় অন্যায়। কোনোটার চাইতে কম নাই। একটা তার দিয়ে আলো জ্বলে না, একটা তার দিয়ে মাইক কথা বলে না, একটা তার দিয়ে ফ্যান ঘোরে না, 2টা তার লাগে, নেগেটিভ আর পজিটিভ।
তেমনি একজন মানুষ যদি খালি দুনিয়ার দার হয় তাও চলবে না, আর একজন মানুষ যদি খালি আখিরাত ওয়ালা হয় তাও চলবে না। কারণ দুনিয়া থেকে আখিরাত কামাই করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করার জন্য আমার ভাইরা দুনিয়া আখিরাতের দুই লাইনের লেখাপড়া করা দরকার আছে না নাই? মাদ্রাসা যতগুলো বাংলাদেশে আছে সবগুলো মাদ্রাসাতে দুনিয়া এবং আখিরাতের দুই ধরনের লেখাপড়া আছে না নাই? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এক্ষুনি যদি এই পাশে একটা গেট করা হয় আর এই পাশে আর একটা গেট করা হয়, বের হওয়ার সময় যদি এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 2 প্যাকেট তাবারক দেওয়া হবে, এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেটের তাবারক দেওয়া হবে। সবাই 2 প্যাকেটের লাইনে যাবে, ডবল পেতে কেউ সিঙ্গেল লাইনে যাবে না। দুনিয়ার বেলায় তাবারক খাওয়ার বেলায় ডবল পেতে চায়, আর শিক্ষা অর্জন করার বেলায় একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের সাথে সম্পর্ক নয়, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত, দুনিয়ার সাথে ভালো কোনো তাল্লুক নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আল্লাহ তাআলা আমাদের এই কথা বুঝে প্রত্যেকের সন্তানকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। এই কোরআন যার কলিজায় গিয়েছে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি এত কিছু বোঝার পরও আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন না কেন? আমি জানি মনে মনে ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আপনি মাদ্রাসায় ভালো করে পড়িয়ে দেখেন, ভাত খাওয়া লাগবে না, আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবে, সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালাকে দেখে অবহেলা করছেন। বাংলার জমিনে কোরআনওয়ালারাই বেশি খায়। কথা বোঝেন নাই? হুজুরদের চাইতে বেশি কি কেউ খায়? হুজুররাই বেশি ঘুমায়, সুবহানাল্লাহ কয় না? হুজুরদের চাইতে বেশি কি কেউ ঘুমায়? হুজুররা বেশি দিন মোটামুটি বাঁচে, হুজুররা বেশি দিন সুস্থ থাকে। হুজুরদের বাড়িতে গিয়ে দেখবেন সন্তানের প্রোডাকশন মোসারুদের চাইতে কম না বেশি? কথা বলছেন না কেন? এরা বেশি খায়, এরা বেশি ঘুমায়, এরা বেশি সুস্থ থাকে, এরা বেশি সন্তান প্রোডাকশন করে, এদের মাথায় বেশি টেনশন। কারণ কোরআন সিনায় থাকার কারণে দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক কোরআনওয়ালাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার দিনাজপুরের নবাবগঞ্জে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, হারামখোর সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসায় দেন, আর এলাকার ইমাম, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এই মোল্লাগুলোকে, হুজুরগুলোরে দাওয়াত দিয়ে আরেকটা লাইনে বসায় দেন। দুই দিকে এবার কলা পাতা দিয়ে হোক আর প্লাস্টিকের প্লেট দিয়ে হোক আর যেটা দিয়ে হোক একই সমানভাবে খাবার দিয়ে দেখেন, আলু ভর্তা অথবা ঘাঁটি দিয়ে দেখবেন আমার ভাইরা হারামখোরগুলো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। ইমাম, মুয়াজ্জিন, খতিবদের দিকে তাকায় দেখবেন চোখের পলকে 3 প্লেট উঠে যাবে। এই ঠিক কথাটাও বলতে পারলেন না? আমি কি এটা বানিয়ে বললাম, বাড়িয়ে বললাম? আপনি যা বলেন না কেন কোরআনওয়ালারাই সেরা। এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, 1 ব্যাগ রক্ত লাগবে, ডাক্তার বলছে 1 ব্যাগ রক্ত লাগবে, ইমাম সাহেব 1 ব্যাগ রক্ত দিতে চায়, আর হিলিতে যাওয়ার একজন ডালখোর উনিও 1 ব্যাগ রক্ত দিতে চায়। সত্যি করে বলেন তো, হিলিতে যিনি বোতল খাওয়ার জন্য যায় তার রক্ত নিবেন না যিনি নামাজ পড়তে যায় তার রক্ত নিবেন? যারা যারা কথা বলছেন না, জবানে প্যারালাইসিস হওয়ার আলামত। সত্য কথা বলতে হবে, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলতে হবে কোরআনের মাহফিলে, জবান চুপ করে রাখা যাবে না, কোরআনের পক্ষে আওয়াজ দিতে হবে। হিলিওয়ালা রক্ত নিবেন না, নামাজ পড়নেওয়ালা রক্ত নিবেন। নামাজ পড়নেওয়ালা রক্ত নিবেন, কারণ নামাজি রক্তে কোনো ভেজাল। প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে কোরআনওয়ালাদের উপরে দীর্ঘদিন ধরে নানান অত্যাচার জুলুম চলেছে। এদের ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য নাটক বানানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। কোরআনের পক্ষে যারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়েছেন এদের জবানকে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা বক্তার নাম হলো রফিকুল ইসলাম মাদানী, শুধু হক কথা বলতেন, লোকটাকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, হাফ প্যান্ট পরায়া, হাতের মধ্যে বিড়ি ধরায়া, নষ্ট নগ্ন মহিলাকে সাথে লাগায়া দিয়া নাটকের শুটিং এর মতন শুটিং করে লোকটাকে ফাঁসানোর জন্য নির্যাতন করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই ডাক্তার, ডাকাত, গুন্ডা, সন্ত্রাস, মাস্তান, খুনি
এদের হাতে হাত করা থাকে না, কিন্তু আমরা দেখেছি আলেমদের হাতের মধ্যে হাত করা থাকতে থাকতে ফসা পর্যন্ত পড়ে গিয়েছে। ওরা তাদের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কোরআনের থাকার সাথে থাকার কারণে তাদের ইজ্জতকে এখনো পর্যন্ত বাড়িয়ে দিয়ে রেখেছেন কে? মামুনুল হক নামক একজন কোরআনুল কারীমের পাখি, কি নাটক না তার নিয়ে বানানো হলো। আমার ভাইয়েরা, এই মামুনুল হকের ইজ্জত তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে মামুনুল হকের ইজ্জত তো কমে গেছে। আপনাদের এই গ্রামের নাম রঘুনাথপুর, এখানে তো বাজার আছে না নাই? যদি মামুনুল হক ও রঘুনাথপুর বাজারে কোনো দোকানে চা খেতে আসে, আর যদি দোকানদার চিনতে পারে এটা আল্লামা মামুনুল হক, বলুন তো দেখি চার দোকানদার তো বিল নিবে? মামুনুল হক চিন্তা করলেন, গাড়িতে বসে বসে তো বিরক্ত লেগে গিয়েছে, একটু এদিকের খোলা মেলা ভ্যানের মধ্যে চড়ে ঘুরবেন। কোন একটা ভ্যানে যদি চড়ে আর ভ্যানওয়ালা যদি চিনতে পারে এটা মামুনুল হক, বলুন তো দেখি ভাইয়েরা, আমার ভ্যানওয়ালা তো ভাড়া নেবে। আমার ভাইয়েরা, কোন দোকানে যদি পান খায়, পানের দোকানদারওয়ালা টাকা নেবে না। কোন দোকানে যদি মিষ্টি কিনতে যায়, যদি চিনতে পারে মামুনুল হক, 1 কেজি অর্ডার করলে 5 কেজি বেঁধে দিবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, 16 বছর ধরে এই বাংলার জমিনে জুলুমের সেটআপ যারা কায়েম করেছিল, জোর করে মানুষের কাছ থেকে সালাম যারা আদায় করে নিয়েছিল, যতদিন ক্ষমতা ততদিন সালাম। যেদিন ক্ষমতা চলে গেছে ওই দিনই মানুষ জুতা স্যান্ডেল নিয়ে তাদেরকে খোঁজাখুঁজি করতেছে। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, এদের সম্মান দুনিয়াতে, এদের সম্মান আখিরাতে, এদের সম্মান কবরে। এরা যত বুড়া হয় এদের দাম কমে না। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবেন, একটা বয়স যাওয়ার পর সরকার বলে দিবে এটাকে রিটার্ন করে দাও, এটাকে রিজেক্ট করে দাও, এটাকে বাতিল করে দাও। রিটার্ন মেনে যাওয়ার পর দেখবেন স্কুলের টিচারদের আর সাক্ষী নেওয়া হয় না। কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, এদের যত বয়স বাড়ে, দাড়ি যত পাকে, সম্মান আর ইজ্জত ততই বাড়িয়ে দিবেন কে? আমি তো দেখেছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমার হযরতকে আমি নিজের চোখে দেখেছি। কয়েকবার তার জুতা সোজা করে নেওয়ার জন্য চান্স নিয়েছি। আমি জানি 10টার সময় হুজুর দর্শে যাবেন, 10টা বাজার 10 মিনিট আগে গিয়ে দেখি হুজুরের জুতাটা সোজা করে দেওয়ার সুযোগ পাওয়া যায় কিনা, সেই সুযোগে একটু পায়ের মধ্যে স্পর্শ করা যায় কিনা, অথবা তার একটু খেদমত করা যায় কিনা। আমি যাওয়ার আগে গিয়ে দেখি কেউ জুতাটা বগলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। কোরআনওয়ালাদের শুধু দাম নয়, কোরআনওয়ালাদের জুতাটারও দাম বাড়িয়ে দিয়েছেন কে? আজকে এখানে আপনাদের মাদ্রাসায় গিয়ে জুতা আমি এদিকে মুখ করে থুইছি, কিন্তু বের হয়ে যে সোজা করে পরবো সেই জন্য জুতা দেখে কে বা কারা সোজা করে রেখেছে। তার মানে কোরআনওয়ালা তার শুধু ইজ্জত বাড়ে না, কোরআনওয়ালার জুতারও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই কোরআনওয়ালাকে আপনি অবহেলা করতে পারেন না। কোরআনওয়ালা ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম সাজে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনাদের নবাবগঞ্জের মতন, রঘুনাথপুরের মতন ভালো এলাকা হয়, এই এলাকার মানুষগুলো তো কোরআনওয়ালাদেরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। হাটের দিনে সকালবেলা বেগম সাহেবা ঘুম থেকে জাগ্রত করায়া দিবে, আগে ভাগে বাজারে যাও, নইলে ভালো গোস্ত পাওয়া যাবে না। শুধু গরুর গোস্ত নয়, যদি পাও তাহলে একটু দেশি মুরগি নিও, এর সাথে যদি একটু ছোট মাছ হয় আরো ভালো। এই করতে করতে বাজারে লিখে দিয়েছে 25-60, পকেটে ঢুকিয়ে দিয়েছে 2000 টাকা। বাজার করতে করতে টাকা শেষ হয়ে গিয়েছে, বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছে, কিন্তু ইমামের খাওয়া বলে কথা, কোরআনওয়ালাদের সেবা যত্ন নেওয়া করার বলে কথা। বাজার করতে করতে 35 আইটেমের বাজার করেছে, যত্ন করে বাড়িতে নিয়ে গিয়েছে। আল্লাহর বান্দি জীবনের যত অভিজ্ঞতা আছে সবটুকু কাজে লাগায় রান্না করছে। উনি জানে হুজুর মানুষের বাড়িতে বাড়িতে খায়, অন্যর বাড়ির চাইতে যদি আমার বাড়ির খাবারের স্বাদ কমে যায়, মান সম্মান চলে যাবে। এই জন্য যত্ন করে মজা করে রান্না করে। কথা বলুন ঠিক কিনা? ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করেন আমি যদি মানুষের বাড়িতে গিয়া বাসায় বাসায় খাই, আমার বেগম বাড়িয়ালি বাসায় বসে বসে পাতিল নিয়ে লটর ফটর করবে,
এই জন্য খেতে যায় না, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, তরকারি গন্ডগোল লেগে মিক্সার হয়ে যায়। এবার দোকানদারের কাছে গিয়া বলছেন, ভাই বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়, আমার মুসল্লিরা বড় ভালো। দোকানদার বলে, স্মার্ট জামানা, কোনো কিছু অসম্ভব না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স বের হইছে, আপনারা কি দেখেছেন? ইমাম সাহেব বলেন, 12 তলাই দিতে পারেন, আমার মুসল্লিরা মাঝে মাঝে 14-15 আইটেম রান্না করেন। উনি 12 তলা টিফিন বক্স কিনে রওনা করেছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করে নেওয়া অপেক্ষায় রয়েছেন। 12 তলা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না, শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে এই সম্মান, ইজ্জত আর মর্যাদা দান করেছেন কে? আর যদি আমাদের মতন মোল্লা বানাইতে পারেন, খাওয়া কারে কয়, অবাক হয়ে যাবেন। সেদিন সম্ভবত আমার ভাইয়েরা, আমরা খুলনা গিয়েছিলাম, ভর্তার আইটেম করছে মনে হয় 26 আইটেম। কয়টা? মাত্র 26টা। বুঝতে বানাইছে তা কবুতরের, হাঁসের, মুরগির, আপনার ব্রয়লারের, এরপরে খাসির, গরুর, কোনটা ভিজা, কোনটাই মানে মিক্সার, কি যে করছে এটা বলে বোঝানো সম্ভব না। খাবেনটা কি বলেন? বসার জায়গা রাখতে রাখতে জায়গা ভরে গেছে, আমাদের বসার জায়গা। এখন এই জার্নি করে যদি 20টাও আইটেম হয়, এই পেটে কি জায়গা আছে ভাই? বেশি খাওয়া তো ভালো না, কিন্তু ওদের আবেগ, ওদের ফিলিংস, ওদের ভালোবাসাটা কোরআনের জন্য ওরা একজন আলেমকে পেয়েছে বছরে একবার, বেশি করে খাওয়াতে পারলেই যেন আত্মতৃপ্তি অনুভব করতে পারে। এই সম্মান, ইজ্জত, এই মহব্বত, এই ভালোবাসা শুধুমাত্র আপনার আমার জন্য নয়, এটা আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছিলাম, আমি আমার ইচ্ছা মতন তুলে তুলে নিয়ে খেলাম, কিন্তু আমার ভাইটা আমাকে 1 পিস গরুর গোশত দিবে, আমি নেব না, উনি দিবে, আমি নেব না, উনি দিবেন, আমি নেব না। আমি যখন চাপাচাপি করছিলাম, তাকিয়ে দেখতেছিলাম তিনি চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সাথে আপনার চোখ মুছার সম্পর্ক কি? তিনি বললেন, ভাই আমরা 3 ভাই ছিলাম, আমাদেরকে আলেম বানানোর জন্য বাপ মা বহুত চেষ্টা করেছে, কিন্তু তকদিরের নির্মমতা আমরা আলেম হতে পারি নাই। আব্বাজান মারা গিয়েছেন, 3 জন ব্যবসা বাণিজ্য করি, শুধু আপনার মেহমানদারি করব, তার জন্য মা আমাকে ঢাকা থেকে ডেকে নিয়েছেন। আমার মা বুড়া মানুষ, রান্না ভালো করে করতে পারবে না, কেউ আপনাকে খাবার জন্য আমাদের বাড়িতে অনুমতি দিবে না, কিন্তু আমার মা নিজের পায়ে হেঁটে গিয়ে ইমাম সাহেবকে বলছেন যে আমার জীবনের শেষ স্বপ্ন আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমি নিজের হাতে একটু রান্না করে খাওয়াবো। মা আমাকে লিস্ট করে দিয়েছেন, আমি বাজার করে পৌঁছিয়েছি, মার সঙ্গে সহযোগিতা করেছি। সেই ফজরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার জন্য এই আইটেমগুলো আমার মা নিজের হাতে রান্না করেছে। আপনি এখানে বসে বসে খাচ্ছেন, পর্দার আড়াল থেকে আমার মা তাকায় তাকায় দেখতেছে। আমি ভিতরে গিয়ে দেখি এই যে গরুর গোশত আপনি নিচ্ছেন না, মাকে দেখছিলাম তিনি আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছিলেন আর বলছিলেন, আহারে কত কষ্ট করে ভেজে ভেজে আমি কালো ভুনা বানাইলাম, হুজুর তো 1 পিস পর্যন্ত নিল না। সুতরাং যতই কষ্ট হোক, আমার মায়ের কলিজায় একটু সান্ত্বনা দেওয়ার জন্য 1 পিস হলেও নিতে হবে। কোরআনওয়ালাদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি একজন গরিব মানুষের সন্তান। আল্লাহ তাআলা 14 বার হজে নিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন, কম করে হলো 1000 বারের উপরে বিমানে চড়িয়েছেন। আপনি বিমানের মালিক হতে পারেন, কিন্তু আমার সঙ্গে হবে না। আমি যে 1000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকা দিয়ে টিকিট কাটা লাগে নাই। এই কোরআনের সঙ্গে থাকার কারণে আমার মতো নালায়েকের যদি এই মর্যাদা বেড়ে যায়, আমার চাইতে যাদের সম্পর্ক কোরআনের সাথে আরো বেশি, এদের সম্মান মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার সারমর্মমূল কথা, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের শান, মান আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এক্ষুনি 3 জন বাচ্চার মাথায় আপনারা হেফজ সম্পন্ন করার জন্য পাগড়ি পরানো দেখলেন। ওনাদেরকেই যদি জিজ্ঞেস করেন, অথবা আমাকে যদি জিজ্ঞেস করেন, মর্তুজা ভাই এই যে সুন্দর সুন্দর কথাগুলো বললেন, এই কথাগুলো শিখলেন কোথায়?
আমি বলবো আমার হযরত আহমদ শফি সাহেবের কাছে পড়েছি। আমার হযরতকে যদি বলেন কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কই পড়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা ওসমান আলীর কথা তারা বলবে তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন আপনি কই পেয়েছেন, নবীজি বলবেন আমি জিবরাইলের আমিনের মাধ্যমে জাবালে নূরে হেরা গুহায় বসা ছিলাম, রিসার্চ করছিলাম, ফিকির করছিলাম, সেই মুহূর্তে জিবরাইলের আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে এই তিনজন পাগড়িওয়ালা, আর আরেকটা মাথা ঘুরতে 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 মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম হইয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার ঘরের মধ্যে এই সংযোগটা লাগানোর দরকার আছে না নাই? এই সংযোগ যদি লাগিয়ে দিতে পারেন, এই সংযোগ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই সংযোগ আপনার আমার জীবনকে উন্নত বানায় দিবে। শুধু দুনিয়ার জীবনই উন্নতি নয়, কোরআনওয়ালা যদি মরে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত তাকে কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম। সেখানে ধল্লা নদীর কিনারে ব্রিজে ওঠার পূর্বে শুনতে পেলাম ঘুঘু মুন্সির কবর আছে। আমরা অনেক পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি। একবার ওই আল্লাহর ওলির কবরটা জিয়ারত করতে গেলাম। গিয়ে দেখলাম মাঠের মাঝখানে একটা সুন্দর মাদ্রাসা, আর মাদ্রাসার মাঝখানে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি ঘুমিয়ে আছেন। কবরটা জিয়ারত করার জন্য চোখ দুটো বন্ধ করে দাঁড়ালাম। বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় ফুল গাছ থেকে হোক আর কবরের মাটির ভিতর থেকে মনে হয় জান্নাতি একটা সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। সুন্দর করে কবর জিয়ারত করে আমার ভাইয়েরা চার দোকানে বসে একজন মুরব্বিকে জিজ্ঞেস করলাম, আমরা তো মানুষ মুখে শুনেছি, পেপার পত্রিকায় পড়েছি, আপনার জবান থেকে একটু জানতে চাই ঘুঘু মুন্সির খবরটা কি, ঘটনাটা কি। উনি আমাদেরকে আঙ্গুলের ইশারা করে ব্রিজ থেকে দেখিয়ে দিলেন ভরপুর পানির ভিতরে, যে ওই পানি যেখানে থই থই করছে ওখানে একটা গ্রাম ছিল। আর সেই গ্রামের মধ্যে মাওলানা বশিরউদ্দিন নামক একজন আলেম ছিল, যিনি চরমুনার মহব্বত করতেন। তেলাওয়াত যখন করতেন মাথাটাকে একটু নড়ায়া নড়ায়া কাঁপায়া কাঁপায়া করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি করে আদর করে রাখতেন। ওই আদর থেকেই তার নাম ঘুঘু মুন্সি হয়ে গিয়েছেন। আল্লাহর ওলি ঘুঘু মুন্সি মারা গিয়েছেন। নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। গ্রামের ভাঙ্গনে নদীর ভাঙতে ভাঙতে গ্রামটা যখন উঠে চলে এসেছে, অল্প কিছুদিন আগে দেখা গেল যে ঘুঘু মুন্সির কবর ভেঙে গিয়েছে। রাখালেরা আমাদেরকে খবর দিলেন। আমরা কবর থেকে লাশটা তোলার পর তাকিয়ে দেখি 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশ এখনো পর্যন্ত নষ্ট হয় নাই, টসটসা তরুতাজা রয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালারা দুনিয়াতে সুখী, কোরআনওয়ালারা কবরে সুখী। কোরআনওয়ালারা এত সুখী, এত দামি মানুষ, আল্লাহর কোরআন সিনার মধ্যে নিয়া এক টান দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়ার বুকে একটা একটা করে আয়াত পড়তে, তেমনি ভাবে আজকে একটা একটা করে আয়াত করো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং বন্ধু, এই কোরআনুল কারীমটা সিনার মধ্যে আপনার আমার সবার নেওয়ার দরকার আছে না নাই? নবী আমার বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন। কোরআনকে দলিল হিসাবে জান্নাতে যাওয়ার জন্য কে কে নিজের পক্ষে পেতে চায় আর একটা বারের জন্য দুইখানা হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলো দুটি হাত উত্তোলন করেন, এভাবে একটু নাড়াচাড়া করেন।
এই জমিন, এই আলো বাতাস, এই ময়দান, এই সামিয়ানা সব সাক্ষী হয়ে যাবে। কোরআনের সঙ্গে ছবি উঠতে থাকবে আরশে আজিম থেকে আমার রব দেখছেন। মদিনা রওজায় সরাসরি আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে, ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে এই দুটি হাত উত্তোলন করেছি। সারা জীবন তুমি আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলো বানিয়ে দেওয়ার জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে, আবারও বলুন আমিন। আল্লাহ এই কোরআন দিয়ে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দাও, আবারও বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আজ থেকে 30 বছর আগে যখন আমাদের ঘরে তেলাওয়াত ছিল, এই কোরআনের সাথে যখন মুসলমানের সম্পর্ক আর একটু গভীর এবং নিবিড় ছিল, এই কোরআনের আদর্শ থাকার কারণে মায়েদের মাথায় যখন কাপড় ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামকে পাগল বানিয়ে ছেড়ে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা দাউদপুর থেকে, নবাবগঞ্জ থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা করতে, বানিয়ে দিয়া অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানি আর দাদিরা ধৌত করে কোনো মতন খেরের চুলায় বসে রান্না শুরু করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু হালাল টাকায় কিনেছেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিয়েছেন। যে ঘরে রান্না হচ্ছে ওই ঘরটার মধ্যে কোনো হারামের ছোঁয়া নাই, সেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাদ দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য মূল মেসেজ আমার দরদের বন্ধুরা, এই কোরআনুল কারীম আপনার আমার সিনায় লাগবে। এই কোরআনুল কারীম দিয়ে জীবন করতে হবে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করতে হবে। স্মার্ট ডিজিটাল যত হয়েছি, শান্তি কপালে জোটে নাই, অশান্তির আগুন দিনের পর দিন জ্বলে উঠতেছে। একটাই মাত্র কারণ, জাতি দিন যতই যায় এখন কোরআন থেকে দূরে সরে চলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কোরআনুল কারীমকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, কথা শুনলাম, এই কোরআনুল কারীমের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। শেষ ভালো যার সব ভালো, ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। আমরা লম্বা টাইম আলোচনা শুনলাম, মোনাজাত না করে পাতানের মতন কি আগে উঠে চলে যাব নাকি? আল্লাহ যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আবারও বলুন আমিন। এক্ষুনি দোয়া হবে, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি। শেষ ভালো যার সব ভালো, শেষ মুহূর্তে শেষ ফজিলত, শেষ বরকত, শেষ সুযোগটুকু কাজে লাগানোর জন্য আমাদের যদি কেউ এখনো না বলে থাকি বলতে পারি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, দোয়া করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথিমের রহমত আর বরকত মাগফিরাতের শাড়িদের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালত আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায় দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার কোরআনের ফজিলতের উপরে আমরা লম্বা টাইম ধরে আলোচনা করেছি সবার কলিজাকে তুমি কোরআনের আলোতে আলোকিত করিয়ে দাও সবার সিনার মধ্যে কোরআনুল কারীমের আদর্শ ঢুকিয়ে দাও প্রত্যেকের মেমোরিকে কোরআনুল কারীম দিয়ে তুমি সুন্দর করে সাজায়া দাও আয় আল্লাহ কোরআন বুকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস যেন ত্যাগ করতে পারি সেই তৌফিক দিয়ে দাও সবার ঘরে ঘরে কোরআনুল কারীমের বড় বড় খাদেম মুফতি মুহাদ্দিস মুফাসসির সন্তান পয়দা করে দাও তিনজন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো আল্লাহ এদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অসংখ্য ছেলে মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করছেন আল্লাহ তাদের বাপ মার স্বপ্ন পূরণ করার জন্য জগৎ বিখ্যাত বিশ্ববরেণ্য আল্লাহর ওলি আল্লাহ মুফাসসির মুহাদ্দিস মুফতি সাহেব হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় আয় আল্লাহ জনাব মুহতারাম আব্দুল মান্নান ভাই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ শিক্ষক মহোদয়েরা আল্লাহ আমাদের প্রিয় রাজু ভাই সহ যত প্রিয়রা তোমার কাছে হাত তুলেছেন সমস্ত প্রিয়দেরকে তুমি তোমার প্রিয় বানিয়ে নাও যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক তামান্না পূরণ করে দাও এত গভীর রজনী পর্যন্ত কনকনা শীতে তোমার বান্দার বান্দিরা মৌমাছির চাকের মতন এক ঝাঁক মৌমাছির মতন বসে বসে কোরআনের কথা শুনেছেন আল্লাহ গো আমি যা বলেছি তোমার বান্দারা তো সব পূরণ করেছে এখন তোমার বান্দাদের জন্য একটা প্রার্থনা জানাই শ্রোতা বক্তা কর্তৃপক্ষ আমাদের সকলকে একসাথে তুমি জান্নাতের মেহমান বানায় আনিও জিন্দেগীর সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখে কবরে রাখ দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু টাকার সুযোগ দান করে দিও হাত তুমি কাবাই কবুল করে নিও মিজাবি রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে ঢাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে আত্মীয় স্বজনের বাড়ি ঘর ভরে গিয়েছে সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে রওনার সময় একটুখানি মোবাইল ফোনে জানিয়েছেন মা তোমার নাতি নাতনিকে নিয়ে মাহফিল শোনার জন্য বাড়িতে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আব্বাজান পানি গরম করে নিয়ে গোসল করে ভালো কাপড়টা পরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা শুরু করে দেয় বেলা গড়িয়ে যাই রে সন্তান আসে না
ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে আমার সামনে গিয়ে বলে, একটা ফোন দাও না, আমার ছেলেটার কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? মায়ে ফোন দিয়ে বলে, বেটা সেই সকাল থেকে না খেয়ে তোমার আব্বা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো জ্যামে আটকা পড়েছি, বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, খাবার পেটে ঢুকতে চায় না, আমি আমার আদরের নাতি আর নাতিকে একটু দুই পাশে বসায় নিয়ে খেতে চাই। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসার পর কাপড় চোপড় খুলে বাইরে দৌড়াদৌড়ি শুরু করেছেন। তাকিয়ে দেখেন কেউ দাদুর কাঁধে চড়েছে, কেউ নানার হাত ধরে ধরে হাঁটতেছে। আবুজ বাচ্চাটা মুখে মুখে তাকাই, না জানি কখন আমার নানার নানি দাদার দাদিটা এসে আমাকে কোলে তুলে নিবে। কেউ যখন আদর করে বুকে জড়িয়ে নেয় না, একটা দৌড় দিয়া আমার গলাটা জড়িয়ে ধরে রাখতে বলে, আম্মু নানু বাড়িতে নিয়ে আসলাম, বাড়িঘর সব দেখাইলাম, সবাই তো নানুর কোলে চড়ে চড়ে ঘুরতেছে, তুমি আমার নানুটাকে এখনো পর্যন্ত কেন দেখাইলা না? আব্বার কাছে গিয়া বলে, বাবা গো তুমি আমার দাদুর বাড়ির কত গল্প শুনাইছো, কিন্তু দাদুরে যে এখনো পর্যন্ত দেখাইলা না। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে বাবার কবরের কিনারে দাঁড়ায় আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলেন, এখানেই তোমার দাদুটা ঘুমিয়ে আছে। ছেলেরা বলে, আব্বা আমাদের দাদু দেখতে কেমন ছিল? সন্তান এই বাবার কথা শুনে কলিজা আর বাদ মানে না। আল্লাহ, বাড়িঘর গ্রাম এলাকার সব আছে, নানা খালু মামা চাচা সবাই আছে, অনেকের শুধু আব্বাটুকু নাই। এই পৃথিবীর এত মানুষ, একটা মানুষ না থাকার কারণে খালি হৃদয়ের মধ্যে হাহাকারের বাতাস বয়। বাড়ি ঘর সব আছে, কিন্তু মা ডাক দেওয়ার মতন বন্ধুবার কেউ নাই। আল্লাহ, বাসায় ফিরে যাদের মা দুঃখিনী বেঁচে আছে, মশারি টাঙায় রাখছে, ল্যাপ দিয়ে রাখছে, পানি গরম করে খাবার টেবিলে সাজায় রাখছে, বাচ্চারে ক্ষুধা লাগবে, ছেলেটা আমার রাতের বেলা একটু খেয়ে ঘুমাবে, কিন্তু যাদের মা নাই বাবাও নাই, মার ঘরে ঢুকতেই যেন কলিজায় ধাক্কা লাগে। মায়ের গন্ধ পাওয়া যায়, তসবিহ যায়, নামাজ দেখা যায়, কিন্তু প্রিয় মায়ের জান্নাতি মুখখানা আর দেখা যায় না। আল্লাহ তাআলা বাবার ঘরে ঢুকতেই বাবার হাতের সব নিদর্শন দেখা যায়, কিন্তু আব্বা ডাক দেওয়ার কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ গো, আমি গুনাহগারের মতো নেই, দুইখানা হাত দিয়ে কলিজার টুকরা আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, চিরজনমের জন্য যারা অন্ধকার কবরের ঘরে রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া দিয়ে কাঙাল ভিক্ষুক এতিম আর মিসকিনের মতন দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের বৃদ্ধ পিতামাতা যারা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নিয়ে হায়াতে তৈয়বা দান করে দাও। সবার ঘরে ঘরে জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য আল্লাহর ওলি সন্তান পয়দা করে দাও। ইমাম হাসান আর হুসাইনের প্রতিনিধি তুমি আমাদের ঘরে পাঠায়া দাও। ইসমাইল আলাইহিস সালামের মতন ধৈর্যশীল নেক সন্তান দিয়ে তুমি আমাদের ঘরকে আলোকিত বানিয়ে দাও। সবার ঘরে আলী আর ফাতিমার মহব্বত পয়দা করে দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কামাই রোজগারে বরকত দিয়ে দাও। সবার জীবনকে আবু বকরের মতন ঈমান আমল দিয়ে ভরপুর বানিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাগরে ডগার সঙ্গে হাজির হয়ে যাবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটি